আসসালামু আলাইকুম রহমান। কৃষি তোমার পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরফাত ভাই, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরে বাংলানগর, ঢাকা থেকে। আজকে তোমাদের প্রথম অধ্যায়ের রচনামূলক পাঠ করাবো, গ্রামার রুলস এর। হ্যাঁ, গ্রামার রুলস এর একটা রচনামূলক করাবো। একটা রচনামূলক করাইলে তোমাদের বাকি সব রচনামূলক এই একই নিয়মে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই রচনামূলকটা একটু লক্ষ্য করো। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এই রচনামূলকটা শুরু করি। দেখো, রচনামূলকে বলছে x মাইনাস 2y প্লাস জেড ইকুয়াল 1, আবার 2x প্লাস y মাইনাস জেড ইকুয়াল 1, আবার x প্লাস y প্লাস জেড ইকুয়াল 4। কি বলছে? সমাধান করো। দেখো, বই খুলে দেখো, রচনামূলকের ভিতরে জায়গায় দেখো গ্রামার রুলস এর সাহায্যে সমাধান করো। সমাধান করো বলছে, তাই না? সমাধান করো বলতে আমাদের বলছে x y আর হলো z, তিনটার মান বের করা। কার কার মান বের করা? x এর মান বের করা, y এর মান বের করা, আর হলো z এর মান বের করা, তাই না? আমাদের এক্স ওয়াই জেড তিনটা মান বের করলে আমাদের সমাধান হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এটাকে আমরা এক্স ওয়াই জেড মান বের করব। দেখো, আমাদের কি বলছে? ক্রামার রুলসের সাহায্যে সমাধান করো, বাট এটা কি আমাদের চ্যাপ্টার 1, তাই না? চ্যাপ্টার 1 প্রথম অধ্যায়ের নাম হলো নির্ণায়ক। প্রথম অধ্যায়ের নাম কি? নির্ণায়ক। নির্ণায়ক যে কি? ডিটারমিনার্স, নির্ণায়ক, তাই না? তাহলে দেখো, এই জায়গায় নির্ণায়কের কোনো ছিটে ফোঁটা আছে? না ভাইয়া, নির্ণায়ক হইতে গেলে কি হইতে হবে? দুটা খারাপ বন্ধনী থাকতে হবে। এই অঙ্কে দেখো কোনো জায়গায় দুটা খারাপ বন্ধনী আছে? নাই ভাইয়া। তার মানে কি এটা আমাদের নির্ণায়কের ভিতর নাই। এখানে কি আছে? লেফট সাইড আছে, রাইট সাইড আছে, মানে এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে। এই যে একটা সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ, তিনটা সমীকরণ দেওয়া আছে, বাট এখানে কোনো কিছু কি নির্ণায়ক নাই। তাহলে এই সমীকরণ গুলাকে আমাদের নির্ণায়কের আওতায় নিয়ে আসতে হবে। তারপর আমরা নির্ণায়কের সাহায্যে বা ক্রামার রুলসের সাথে কি করব? সমাধান করব। তাহলে নির্ণায়কের আওতায় যদি নিয়ে আসি, তাহলে নির্ণায়ক ইংরেজি কি জানি? ডিটারমিনার্স, ডি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে এখানে যে আমার নির্ণায়ক আছে, সেই নির্ণায়কটা বের করব। এখন নির্ণায়ক বের করার জন্য নিয়ম হইল এক্স এর সহগ, ওয়াই এর সহগ, আর হলো জেড এর সহগ। এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর জেড এর সহগ বসে দেব। সহগ মানে কি? এই এক্স ওয়াই জেড এর সামনে যেগুলো থাকবে, তাই না? তাহলে দেখো, এই এক্স এর সাথে কি আছে ভাইয়া? 1 আছে, তাই না? দেন এই এক্স এর সাথে কি আছে ভাইয়া? 2 আছে। দেন এই এক্স এর সাথে কি আছে ভাইয়া? 1 আছে। এই ওয়াই এর সহগগুলো কি আছে? 2। 2 এর আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্নটা দিতে হয়, তাহলে -2। এই ওয়াই এর সাথে আছে 1, এই ওয়াই এর সাথে আছে হলো 1। দেন জেড, এখানে কি আছে? 1। এই জেড এর আগে আছে হলো ভাইয়া -1, দেন এই জেড এর আগে আছে 1। এই হলো আমাদের নির্ণায়ক। এই অঙ্কটাকে আমরা এই হলো আমাদের নির্ণায়কের আওতায় নিয়ে আসলাম। এই নির্ণায়কে আমরা কি করব? মান বের করব। মান বের করা এর আগে শিখেছিলাম, তাই না? মান কিভাবে বের করতে হয়? এই সারি নিয়ে যদি কাজ করি, তাহলে এই সারি যেগুলো উপাদান আছে সেই উপাদানগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে 1 নিয়ে যদি কাজ করি, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ এই চারটা থাকে, তাই না? কি কি থাকে? 1 -1 1 1, দেন -2, এই -2 লিখলাম। হ্যাঁ, তাহলে এই সারি বাদ আর এই মাঝখানে কলাম বাদ কি কি থাকে ভাইয়া? এই যে 2, এই যে -1, দেন এই 1, এই যে এই 1, 2 -1 1 1, দেন এই যে এই 1টা রাখলাম। তাহলে এখানে কি হবে? এই সারি বাদ আর হলো এই কলাম বাদ, তাহলে 2 1 1 1। এখন দেখো, আমরা স্থানের বা সহগুণকের চিহ্ন বসাবো। এই 1, এই পজিশন কি? প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাই না? 1 এর আগে কি? প্লাস, এই প্লাস এনে দিলেও যা, না দিলেও তাই, দেওয়ার দরকার নাই। দেন 2 এর পজিশন কি? -2 এর পজিশন কি? মাইনাস, তাহলে পজিশন আমরা মাইনাস বসাইলাম। তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। দেন এই 1 এর পজিশন হলো প্লাস, এই যে বসাই দিলাম। তারপরে লাইনে কাজ কি? আর গুণ করে দাও, তাই না? এই যে 1 রাখলাম, দেন 1 এর সাথে 1 গুণ করলে 1, মাঝখানে বলা হয়েছে মাইনাস,
a মাইনাস a মাইনাস হয়ে গেল প্লাস 1 1 গুণ করলে 1, দেন এই যে প্লাস 2 রাখলাম, তো 2 এর সাথে 1 গুণ করলে 2, মাইনাস a মাইনাস a মাইনাস হয়ে গেল প্লাস 1 আর 1 গুণ করলে 1, দেন এই যে প্লাস 1 রাখলাম, 2 এর সাথে 1 গুণ করলে 2, দেন হলো আছে মাইনাস 1 আর 1 গুণ করলে 1, তারপর কি ভাইয়া এক আর একে কি 2, তাহলে 1 ইনটু 2, যেহেতু এই যে 1 আছে আর এখানে গুণ আকার আছে, তো 1 ইনটু এটা হলো 2, তারপর প্লাস 2 রাখলাম, গুণ 2 আর আগে হলো 3, দেন প্লাস 1 রাখলাম, 2 থেকে 1 গেলে হলো 1, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, 3 আর 2 গুণ করলে 6, 1 আর 1 গুণ করলে 1, অ্যান্সার কত 9। তাহলে আমরা ডি এর মান কত পেলাম ভাইয়া 9 পেলাম। এখন এই ডি এর মান বের করা হয়েছে বা নির্ণয় যেটা আমরা মূল নির্ণয় সেটা মান বের করা হয়েছে, দেন আমাদের আর তিনটা জিনিস বের করতে হবে, কি কি dx dy dz, এই তিনটা মান বের করতে হবে। এটা হলো প্রথম ধাপের কাজ, তিনটা ধাপে কাজ করব। প্রথম ধাপে কি ডি এর মান বের করব, প্রথম ধাপে ডি, সেকেন্ড ধাপে dx dy dz, এই তিনটা মান বের করব। 3 নাম্বার ধাপে আমরা কি কাজ করব, 3 নাম্বার ধাপে ক্র্যামারের যে মূল সূত্র আছে সেই সূত্র বসাই দেব। তাহলে প্রথম ধাপের কাজ হলো ডি এর মান বের করা, আমাদের 9 ডি এর মান বের করছি। সেকেন্ড ধাপের কাজ হলো dx dy dz, এই তিনটা মান বের করা। তারপর থার্ড ধাপের কাজ হলো আমাদের ক্যামেরা রুলসের যে মেইন সূত্র আছে সেই সূত্র অ্যাপ্লাই করা। তাহলে ডি এর মান আমরা কি পাইছি 9 পাইছি, এটা আমরা একটু সাইডে লিখে রাখবো, তাই না? তা আমরা ডি এর মান কত পাইছি 9 পাইছি, এটা এখানে লিখে রাখলাম। হ্যাঁ, দেন dx dy dz, এই তিনটার মান বের করব। এখন dx, এখন ভাইয়া dx কিভাবে বের করবো, তাই না? ডি তো বুঝলাম ভাইয়া যে x y z এর সহগ গুলা লিখে আমরা ডি বের করছি, dx এখন কি বের করব? দেখো তো ডি আমরা কি বের করছিলাম, কি 1 2 1, then minus 2 1 1, then 1 minus 1 1, এটা আমরা ডি বের করছিলাম, তাই না? এই যে সবগুলা 1 minus 2 1 1 minus 2 1, দেন হলো minus 2 1 minus, সরি 2 1 minus 1 2 1 minus 1, then 1 1 1, তাই না? এটা আমরা ডি এর মান বের করছিলাম। দেন dx যখন বের করব, দেখো x এর সহগ প্রথম সারিতে আছে, সরি প্রথম কলামে আছে, তাই না? এই প্রথম কলামগুলা কার সহগ ভাইয়া, x এর সহগ, তাই না? দেখো x এর সহগগুলো আমাদের প্রথম কলামে আছে। যখন dx বের করব তখন প্রথম কলামে অর্থাৎ x এর যে সহগগুলো আছে এই সহগগুলো আমরা লিখব না। যখন dx বের করব তখন x এর সহগ যে কলামে আছে ওই কলামের উপাদানগুলো আমরা লিখব না, না লিখে কি করব, এই যে সমানের পাশে এই সাইডে যে ধ্রুবকগুলো আছে, এই যে ধ্রুবকগুলো আছে সেই ধ্রুবকগুলা বসাই দেব। তাহলে dx যখন বের করব x এর সহগগুলোর পরিবর্তে আমরা ধ্রুবকগুলা বসাই দেব, তাহলে কি হবে 1 1 4, দেন y আর z ওই দুটো সহগ আমরা ঠিক রাখবো, -2 1 1, দেন 1 -1 1, এই হলো dx। দেন dy dz, dy ঠিক একই নিয়ম, dy যখন বের করব y এর সহগগুলো আমরা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে এই ধ্রুবকগুলো বসাবো, x আর z ঠিক থাকবে। যেমন dy যদি বের করি তাহলে x এর সহগগুলা ঠিক রাখবো 1 2 1, y এর সহগ কি মাঝে, তাই না? তাহলে y এর সহগ এটা হলো আমার y এর সহগ। তাহলে y এর সহগগুলা যেহেতু dy বের করতেছি y এর সহগগুলা পরিবর্তন করে আমরা এই ধ্রুবকগুলা বসাবো 1 1 4, আর z এর সহগগুলা ঠিক থাকবে, এগুলো কি 1 -1 1, এগুলো ঠিক থাকবে। তাহলে আমরা dx dy এগুলো মান বের করতে হবে। এখন dx এই যে মানটা, এই মানটা কি আমাকে করে দিতে হবে, dy মান এনে কি আমাকে করে দিতে হবে? এর আগে কতগুলো শিখাইছি, তাই না? এর আগে এই ক্লাসে আরো একটা পড়াইছি, ডি এর মান বের করতে করাইছি।
এগুলো তোমরা মান বের করবে, আমি শুধু বোঝাই দিচ্ছি। এটা অ্যান্সার আসবে 9, এটা অ্যান্সার আসবে 9, dx ও 9 আসবে, dy ও 9 আসবে। দেন আমরা কি করব, dz বের করব। তোমরা একটু ট্রাই করবা, এগুলো মান বের করতে ট্রাই করবা। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে বলবা যে ভাইয়া সমস্যা হয়েছে, বা কমেন্ট করবা যে জায়গায় সমস্যা হয়েছে, তখন আমরা ওটা নিয়ে রিসার্চ করবো। dx dy এগুলো কি এভাবে রাখলে হবে না, এগুলো মান তোমাদের বের করে 9 দেখাইতে হবে। এর আগে করালাম না, ডের মান বের করালাম না, যে এইভাবে 9 বের করাইছি, ঠিক সেম ভাবে এগুলো মান বের করে দেখাইতে হবে যে এটা 9। হ্যাঁ, আমি শুধু বুঝাই দিচ্ছি। দেন dz যখন বের করব তখন কি করব, x y এই দুটো সবগুলা ঠিক রাখে, z এর সবগুলা পরিবর্তন করে ধ্রুবক বসাবো। তাহলে x y দুটো ঠিক থাকবে, কি আছে 1 2 1, এখানে কি -2 1 1, x y এই দুটো ঠিক রাখছি। dz যেহেতু বের করতেছি তাহলে z এর সহগগুলা পরিবর্তে আমরা ধ্রুবকগুলো বসাই দেব, 1 1 4। ঠিক আছে, এখন এটার অ্যান্সার আসবে আমাদের 18। তোমরা একটু বের করে দেখবা, dx আসছে 9, dy আসছে 9, dz আসছে 18। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম, পাইছি ডি পাইছি হলো ভাইয়া 9, এই যে ডি পাইছি 9, দেন dx পাইছি হলো 9, dy পাইছি হলো 9, dz পাইছি হলো 18, তাই না? এই চারটা উপাদান আমরা পাইছি। দেন আমরা ক্র্যামারের যে মূল সূত্রটা আছে সেই সূত্র এখন অ্যাপ্লাই করব। তিনটা ধাপের কথা বলছিলাম, প্রথম ধাপে ডি এর মান বের করা, এই যে মান বের করছি। দ্বিতীয় ধাপে কি dx dy dz এর মান বের করা, এই যে dx dy dz এর মান। যে থার্ড ধাপের কাজ কি, ক্র্যামার রুলস এর সাহায্যে যে মেইন সূত্র আছে সেই মেইন সূত্রটা অ্যাপ্লাই করা। তাহলে আমরা লিখব ক্র্যামারের সূত্র হতে পাই। ক্র্যামারের সূত্র কি, x ইকুয়াল dx বাই d, y ইকুয়াল dy বাই d, আর হলো z ইকুয়াল dz বাই d। এটা হলো ক্র্যামারের সূত্র। তাহলে আমরা dx বাই d, x এর মান বের করতে dx বাই d, dx কত পাইছি ভাই 9, d হলো 9, তাহলে 9 ভাগ 9 কত অ্যান্সার 1। দেন y, dy ভাগ d, dy কত আসছে 9, 9 d এর মান কত 9, তাহলে ভাগ করলে কি হবে ভাইয়া 1 হবে। দেন z এর মান বের করতে dz বাই d, dz এর মান হলো 18, d এর মান হলো 9, তাহলে ভাগ করলে 2, 9 দোকানে 18। তাহলে আমরা x এর মান পাইলাম 1, y এর মান পাইলাম 1, z এর মান পাইলাম 2। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয়ের সমাধান, নির্ণয় সমাধান কি x, y, z ইকুয়াল, x এর মান পাইছি 1 1 2, এটাই হলো অ্যান্সার। এই হলো তোমাদের ক্র্যামার রুলস। এই ক্র্যামার রুলসে কিন্তু একটা রচনা তোমাদের থাকবে, খুবই ইজি একটা ম্যাথ। তোমাদের আমি ফর্মুলাটা বুঝাই দিলাম, dx dy dz এইগুলো মান তোমরা বের করতে যদি কোনো সমস্যা হয় বা অ্যান্সার যদি না মিলে তাহলে আমাকে বলবা বা কমেন্ট করবা, ভাই এটা বুঝতেছি না, তোমরা ওটা নিয়ে আমার আরো একটা ক্লাস বা তোমাদের যেভাবে বুঝাই দেওয়া দরকার সেভাবে বুঝাই দেবো। তাহলে আমরা পরবর্তী ক্লাস থেকে করবো সেকেন্ড চ্যাপ্টার, চ্যাপ্টার 1 আমাদের শেষ, এখন সেকেন্ড চ্যাপ্টারে ঢুকবো। সেকেন্ড চ্যাপ্টার আমাদের যে কদিন আগে শেষ করে আমাদের থার্ড চ্যাপ্টার বা বীজগণিতটা আমরা তোমাদের মিড টার্ম আগে শেষ করে দেবো। যে সিলেবাসটা আছে মিড টার্ম, সেই সিলেবাসটা আমরা শেষ করে দেবো, তাই না? তাহলে তোমরা সব ক্লাস রেগুলারলি করো এবং কোনো জায়গায় সমস্যা হলে আমাদের অবশ্যই বলবা। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।